যে ৭২-এর সংবিধান বুঝি না, আপনাদের মন গড়া সংবিধান বুঝি না, আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনুল কারীমের সংবিধান চলবে, ঠিক কিনা বলেন? এটার দাবি আমরা জানাতে চাই। আপনারা রাজি আছেন? আল্লাহ এবার আসেন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? এই কোরআন ভিত্তিক যেন আমরা জীবনযাপন করি, ঠিক কিনা বলেন? এই কোরআন ভিত্তিক যেন আমরা জীবনযাপন করি। আমার সামাজিক জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার পররাষ্ট্রনীতি, আমার স্বরাষ্ট্রনীতি, আমার ইন্টারন্যাশনাল লাইফ সবটাই যেন আমি কোরআন ভিত্তিক চালাই। এই জন্যই আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছেন। আপনি যদি এই কোরআন ভিত্তিক জীবনযাপন করেন তাহলে এটাই হবে কি? ইনসাফ, আদল। আর কোরআন বাদ দিয়ে যদি আপনি কোরআন যদি জীবন থেকে মাইনাস করে দেন, এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? বলেন, জুলুম হবে। শুধু জুলুম না, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের কি হবে শুনেন, ভয়াবহ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, জিকির দ্বারা এখানে উদ্দেশ্য হলো কোরআন। অর্থাৎ যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে তার জীবনকে সরিয়ে দেবে, আমি রব্বুল আলামিন তাকে তার জীবনকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরিনে কেরাম বলেন, তার জীবনকে সংকীর্ণ করে দেব। তার অর্থ কি? ১ নম্বর অর্থ হলো তার রিজিককে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। জীবন সংকীর্ণ করে দেব, তার মানে হলো আমি তার রিজিককে সংকীর্ণ করে দেব। কিভাবে? দেখুন, বাস্তব প্রমাণ আপনারা মিলান। দেখুন, কত প্রপার্টির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, কিন্তু হার্টের সমস্যার কারণে, ডায়াবেটিক্সের কারণে ডাক্তার বলে দিয়েছে আপনি ভেজিটেবল ছাড়া আর কোনো কিছুই খেতে পারবেন না, শুধু মূলার শাক খাবেন, আর কোনো কিছুই খেতে পারবেন না। আল্লাহ পাক বলেন যে কোরআন ভিত্তিক তার জীবনযাপন চালাবে না। দেখেন কোরআনের কথাগুলো কতটুকু অথেন্টিক, বাস্তব। কোরআন ভিত্তিক জীবনযাপন করবে না, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণ করে দেব তার মানে হলো রিজিককে সংকীর্ণ করে দেব। ভালো কোনো কিছু খেয়ে আর মরা যাবে না। ২ নম্বর মুফাসসিরিনে কেরামগণ বলেন, জীবন সংকীর্ণ করে দেব তার মানে কি? তার মানে হলো সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে দুদিকের মাটি দিয়ে আমি আল্লাহ এমনভাবে চাপা দেব, এমনভাবে চাপা দেব, একদিকের হাড় আমি আল্লাহ আরেক দিকে ঢুকিয়ে দেব। নাউযুবিল্লাহ। এজন্য শুধু তাই নয়, এটা হলো দুনিয়ার আযাব। আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। অতঃপর আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। তাদেরকে যখন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো, ওই লোকটি আমাকে বলবে, ওগো রব, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা। ওগো আল্লাহ, আমাকে কেন আজ অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। এই চক্ষু দিয়া দুনিয়ার কত সৌন্দর্য দেখলাম, কত কিছু দেখলাম, পাহাড় দেখলাম, নদী দেখলাম, খাল বিল আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম। আজকে কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে শুনো, দুনিয়ায় থাকতে তোমার কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, আমার কোরআন তোমার কাছে এসেছিল, তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে রে বান্দা। আজ আমি আল্লাহ পাকও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের দিন ভুলে যায়, আমাদের বাঁচার আর কোনো উপায় আছে? শুধু তাই নয়, এবার শুনেন আরো কঠিন কথা। যারা কোরআন ভিত্তিক জীবনযাপন করবে না, কোরআনকে জীবন থেকে মাইনাস করে দেবে, আল্লাহর নবী কি বলেন শুনেন। আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি জীবন চলার পথে কোরআনকে সামনে রাখবে, কোরআনকে অগ্রাধিকার দেবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরে বলেন, মান জাআলাল কুরআনা খাফাহু কাদাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনকে তার জীবন চলার পথে পেছনে রাখবে, কোরআন ভিত্তিক জীবন যাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জাহান্নামে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়,
এবার ভয়ঙ্কর যেই বিষয়টা, কোনো ব্যক্তি যদি জাহান্নামী হয়, কোনো ব্যক্তি যদি গুনাহগার হয়, আমরা সবাই জানি কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে আপনার আর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। কিন্তু ভয়ঙ্কর কথা হলো, যেই নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন, ওই নবী কিয়ামতের দিন আল্লাহর ট্রাইব্যুনালে একদল মানুষের বিপক্ষে মামলা দায়ের করবে। নাউযুবিল্লাহ। যে রাসূল শাফায়াত করবেন, এই নবী কিয়ামতের দিন আল্লাহর ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন, এটা আমার কথা নয়। সূরাতুল ফুরকানে আল্লাহ নিজেই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন নবী রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে আমার কওম আপনি দেখছেন, হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে খেলতামাশার বস্তু বানিয়ে ফেলেছে, এই কোরআনকে তারা তাদের জীবন থেকে মাইনাস করে দিয়েছে। ওগো আল্লাহ, আজকে আমি তাদের বিপক্ষে আপনার দরবারে মামলা দায়ের করলাম। নাউযুবিল্লাহ। সেদিন কি আর বাঁচার উপায় আছে? আপনাদের কি মনে হয় যে রসুলের শাফায়াত গ্রান্টেড হবে, ওই রসুলের মামলা নেওয়া হবে না? কি মনে হয়? এরকম মনে হয় নাকি? কোরআন কারীম শুনিয়েছি আপনাদেরকে, রসুলুল্লাহ শাফায়াত করবেন, রসুলুল্লাহ আবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন। এবার আসুন আমরা হিসাব মিলাই, আমরা কি আসলেই কোরআন ভিত্তিক জীবন যাপন করে আল্লাহর প্রতি ইনসাফ করছি না জুলুম করছি? আপনারাই বলেন।